শুক্রবারের নামাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কলকাতার রাজাবাজার ক্রসিং এলাকায়। অভিযোগ, একাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তার ওপর জুম্মার নামাজ পড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্যের সরকার পরিবর্তনের পর নতুন নিয়মকানুন সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনবহুল এলাকায় রাস্তায় এভাবে নামাজ পড়ার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। দাদা আজ কি হয়েছিল এই জায়গাটা? মানে গভর্নমেন্ট রিফর্ম হয়েছে, নতুন গভর্নমেন্ট এসেছে। নতুন গভর্নমেন্ট আসার পরে একটা নির্দেশ জারি হয়েছে, বিভিন্ন রকম নির্দেশ জারি হয়েছে। তার মধ্যে এটা একটা নির্দেশ ছিল, তার মধ্যে কি কোনো রিলিজিয়াস প্র্যাকটিস রাস্তা উপরে হবে না, রাস্তা ব্লক করে হবে না, কোনো রিলিজিয়াস প্র্যাকটিস, মানে যাই হিন্দু ভাই হোক বা মুসলিম ভাই হোক। তো এখন কোনো পূজার সময় চলছে না, কিন্তু আমাদের ফ্রাইডে প্রেয়ার রাস্তা উপরে হয়। মসজিদে এত বড় পপুলেশন আছে, মসজিদ কম আছে, এই জন্য রাস্তা উপরে হয়। তাদের জন্য আজকে ফার্স্ট ফ্রাইডে ছিল, এই জন্য পুলিশ পার্সোনাল একটু এটা করছিল কি এটা রাস্তা উপরে জানা না হয়, যে ওনাদেরকে একটা নির্দেশ ছিল। তার মধ্যে মসজিদ কমিটি আর এখানে যে সাধারণ মানুষ ভালো সবাই এটা কোঅপারেট করেছে। তার মধ্যে যে লোক অ্যাওয়্যার ছিল না ভালোভাবে, তার জন্যে একটু তর্ক বিতর্কর ব্যাপার হয়েছে। কেনা আমরা রাস্তা উপরে দিনগত দিন পড়তে আসছি, আজকে আমি পড়বো না কেন, এটা নিয়ে কিছু একটু তর্ক বিতর্ক হয়েছে। কোনো গণ্ডগোল হয়নি, সব ভালোভাবে পিসফুলিভাবে হয়ে গেছে। রাজ্য সরকার তো এটাও বলেছে যে এখানে যদি নামাজ এবং মন্দিরে যেমন রাস্তায় কারো কষ্ট না হয়, তার জন্য বেশিরভাগ নির্দেশ দিয়ে। কিরকম দেখছেন আপনারা? এটা দেখুন ভালোই বলেছে না, এটা দেখুন গভর্নমেন্ট যা নির্দেশ দিয়েছে অবশ্যই ওটা ল অ্যান্ড অর্ডারকে মেনে দিয়েছে, আর ল অ্যান্ড অর্ডার করে ভালো করে দিয়েছে। যে নির্দেশ কানুনের মাধ্যম হবে, আইনের মাধ্যমে হবে, আইনকে ফলো করে হবে, সেটা অবশ্যই মানা হবে। যে আইন থেকে বেআইনি হবে, যে বুলডোজার গিয়ে ঘর ভেঙে দেবো, সেটা মানা যাবে না। কেন, তার আইনি ব্যবস্থা নিতে হবে। কোর্ট আছে, কোর্টে গিয়ে আপনি করুন, তারপরে বুলডোজার করুন। তো যে আইনিভাবে করা হবে তাদেরকে অবশ্যই, আমরা আইনপ্রেমী মানুষ আছি, আমরা বাংলাকে ভালোবাসি, আর এখানে বাংলাতে গত দিন থাকছি, তো এখানে আমরা আইন মেনেই চলছি। তো যে আইন মধ্যে হবে সেটা আমরা মানবো, যে বেআইনি হবে তাদের এগেন্স্টে আমরা গভর্নমেন্টকে ডিপোজিশন দেবো। যা আমাদের গভর্নমেন্ট সঙ্গে আইনিভাবে করতে হবে সেটা আমরা করবো। আপনার নামটা?